দুনিয়াতে কোনো মানুষ যখন কোনো একটা গুনাহের মাঝে লিপ্ত হয়, একটা গুনাহ দুনিয়াতে তার 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি মুসলমান বাইরে আমার? গুনাহ যখন কোনো বান্দা গুনাহের মাঝে লিপ্ত হয়, একটা গুনাহ তার দুনিয়াতে 5টা ক্ষতি করে। পরকালীন ক্ষতি তো রয়েছেই, কিন্তু দুনিয়াবি ক্ষতি হলো 5টা। 1 নাম্বার ক্ষতি হলো সাওয়াদান ফিল ওয়াজিহি। যখন কোনো বান্দা কোনো একটা গুনাহের মাঝে লিপ্ত হয়, একটি গুনাহ করার কারণে তার চেহারা কালো হয়ে যায়, অর্থাৎ চেহারার যেই নূর রয়েছে সেই নূর নষ্ট হয়ে যায়। এই জন্যই তো দেখা যায় বহু আল্লাহওয়ালা ব্যক্তি এমন রয়েছে যাদের চেহারা কালো, কালো হওয়া সত্ত্বেও চেহারার ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক নূর পরিলক্ষিত হয় যে চেহারা দেখেই বোঝা যায় লোকটা আল্লাহওয়ালা ব্যক্তি। আবার এমন বহু বান্দা রয়েছে যারা মূলত সুন্দর, কিন্তু চেহারা যদিও সুন্দর, কিন্তু তার চেহারা দেখেই বোঝা যায় এটা গুনাহগারের চেহারা। এই কারণেই তো নবীজি বলেন, যখন কোনো বান্দা কোনো একটা গুনাহের মাঝে লিপ্ত হয়, একটা গুনাহ করার কারণে 5টা ক্ষতির মধ্য থেকে একটা ক্ষতি হলো তার চেহারা কালো হয়ে যায়। বান্দা যখন দুনিয়াতে কোনো একটা গুনাহের মাঝে লিপ্ত হয়, গুনাহের মাঝে লিপ্ত হওয়ার কারণে 2 নাম্বার ক্ষতি হলো ওয়াজুলমাতান ফিল কলব। গুনাহ করার কারণে অন্তরে কালো একটা দাগ পড়ে যায়। যখন কোনো বান্দা কোনো একটা গুনাহের কাজ করে, তখন তার অন্তরের ভিতরে একটা দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহের কাজ করে, অন্তরের ভিতরে আরেকটা দাগ পড়ে যায়। আবার যখন আরেকটা গুনাহের কাজ করে, অন্তরের ভিতরে আরো একটা কালো দাগ পড়ে যায়। এমনভাবে কালো দাগ পড়তে পড়তে এক সময় পরিস্থিতি এমন হয় যে গুনাহের কাজ ছাড়া অন্য কোনো কাজ তার ভালো লাগে না, ভালো কাজ তার কাছে ভালো লাগে না, নেক কাজ করতে মন চায় না। এটা হলো গুনাহের 2 নাম্বার ক্ষতি, যে অন্তরের ভিতরে গুনাহ করার কারণে কালো দাগ পড়ে যায়। গুনাহ করার কারণে দুনিয়াবি 3 নাম্বার ক্ষতি হলো, 2টা বললাম, সবগুলো বলার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব। গুনাহে করার কারণে দুনিয়াবি 3 নাম্বার ক্ষতি হলো, নবীজি হাদিসে বলেন ওয়াদাইকান ফির রিজকি, গুনাহগারের রিজিক সংকীর্ণ হয়ে যায়। এই জন্যই তো দেখা যায় বহু ব্যক্তি এমন রয়েছে যাদের দুনিয়াতে ধন সম্পদের অভাব নাই, প্রচুর ধন সম্পদের মালিক, কিন্তু রিজিকের ভিতরে সংকীর্ণতা এমনভাবে এসে যায় যে ডাক্তার বলে সকালে একটা রুটি, রাতের বেলায় একটা রুটি, দুপুর বেলায় হালকা সামান্য একটু ভাত, অথচ তার সামনে কত ধরনের কত আইটেমের খাবার। এত আইটেমের খাবার থাকা সত্ত্বেও সে খাবার খাইতে পারে না, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের সংকীর্ণতা। গুনাহ করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকের সংকীর্ণতা এসে যায়। গুনাহের 3 নাম্বার ক্ষতি হলো রিজিকের সংকীর্ণতা এসে যাওয়া। গুনাহের 4 নাম্বার ক্ষতি হলো দুনিয়াবি ক্ষতি হলো, নবীজি হাদিসে বলেন ওয়াহানান ফিল বাদানি, গুনাহগারের শরীর দুর্বল হয়ে যায়। দুনিয়াতে দেখবেন বহু বান্দা এমন রয়েছে যাদের বয়স 80 বছর, 90 বছর, 80 বছরের বৃদ্ধ বাবা, 90 বছরের বৃদ্ধ বাবা সারা জীবন আল্লাহ তাআলার নেক কাজের ভিতরে সময় অতিবাহিত করেছে, যার দরুন 80 বছরের বৃদ্ধ বাবাকে যখন নিজে দাঁড়ায়, যখন কোনো কাজের প্রয়োজন হয়, তখন দুনিয়ার কোনো মানুষের হেল্প নেওয়া লাগে না, একা একাই দাঁড়াইতে পারে। চোখে 2 চোখ দ্বারা সব কিছু দেখতে পায়, কান 2টা দ্বারা সব কিছু শ্রবণ করে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিয়ামত। গুনাহ থেকে বেঁচে থাকার কারণে এটা আল্লাহ তাআলা তাকে এক ধরনের নিয়ামত দান করেছেন। পক্ষান্তরে যদি কোনো বান্দা গুনাহের মাঝে লিপ্ত হয়, মাত্র 30 বছরের যুবক, 40 বছর বয়স, 40 বছর বয়স হয়েছে, কিন্তু চোখে ভালোভাবে দেখতে পায় না, কান দ্বারা ভালোভাবে শ্রবণ করতে পারে না, কোনো জায়গায় যদি বসে যায় তাহলে সেই জায়গা থেকে উঠতে গেলে
তার বড় কষ্ট হয়, আরেকজন লোক তাকে ধরে উঠাইতে হয়। এর কারণ হলো সে দুনিয়াতে গুনাহের কাজ করেছে, গুনাহের কাজ করার কারণে শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। আল্লাহর নবী তো বলেন, দুনিয়াতে তুমি যদি বান্দা আমার উম্মত তোমরা যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও, তাহলে গুনাহের কাজে লিপ্ত হওয়ার কারণে দুনিয়াবি 5টা ক্ষতির মধ্য থেকে একটা ক্ষতি হলো শরীর দুর্বল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, 4টা বললাম। 5 নাম্বার ক্ষতি গুনাহ করার কারণে দুনিয়াবি 5 নাম্বার ক্ষতি হলো, নবীজি হাদিসে বলেন ওয়া বুগদাতান ফি কুলুবিল খালক, মানুষের সৃষ্ট জীবের অন্তরে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। এই কারণ হইতে দেখা যায় সমাজের অনেক মদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, সুদখোর, চাঁদাবাজদেরকে দেখলে মানুষ ঘৃণা করে। যদিও সাময়িক সময়ের জন্য কোনো কারণে তাদেরকে দেখে সালাম দেয়, কি সালাম দেয় না, সালাম দেয়। সালাম দেওয়া সত্ত্বেও কিন্তু যখন তাদের থেকে আড়ালে যায় তখন তাদেরকে নিয়ে সমালোচনা শুরু করে দেয়, তাদের প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায়। এই যে ঘৃণা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় তখন মানুষের তার প্রতি ঘৃণা শুরু করে দেয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 নাম্বার একটা ক্ষতি। গুনাহের করার কারণে দুনিয়াতে 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? 5টা ক্ষতি। পরকালীন তো ক্ষতি রয়েছেই, দুনিয়াতে 5টা ক্ষতি হয়। কয়টা বলেছি বলেন, সকলেই বলেন। 5টা। সংক্ষেপে আবারও বলছি। 1 নাম্বার হলো চেহারার নূর চলে যাবে। 2 নাম্বার অন্তরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। 3 নাম্বার রিজিক সংকীর্ণ হয়ে যাবে। 4 নাম্বার হলো শরীর দুর্বল হয়ে যাবে। 5 নাম্বার হলো সৃষ্টজীবের তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ মানুষ তাকে দেখলে ঘৃণা শুরু করে দিবে। এই 5টা ক্ষতি। তাই গুনাহ থেকে বাঁচা লাগবে। যত কষ্টই হোক না কেন, যদি আমার দ্বারা কোনো একটা গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাপ চেয়ে নিব। আশা করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে চাইলে মাফ করে দিতে পারেন। কাজেই আমরা যখনই কোনো একটা গুনাহের কাজ করব তখন আল্লাহ তাআলার দরবারে মাপ চাইব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। গুনাহের দুনিয়াবি 5টা ক্ষতি সম্পর্কে আলোচনা করলাম। পরকালীন তো ক্ষতি রয়েছেই, কিন্তু দুনিয়াবি ক্ষতি হলো 5টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন।